বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই বলবো, আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন লাইকটি দিয়ে শুরু করবেন আশা করি। যারা লাইকটি দেননি অবশ্যই লাইকটি দিয়ে শুরু করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ থাকলো। আপনাদের ফুল ওয়াচটা আমাদের জন্য খুবই উপকার আসে। আর যদি আপুরা আপনারা 2-1 মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যান, এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তো এটার কোনো প্রয়োজন নেই আপুরা। যদি উপকারই করবেন, একটু উপকার যাতে হয় অতটুকু ভিডিও দেখবেন। আর যেসব আপুরা নতুন যুক্ত হয়েছেন আমার সঙ্গে, যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে যায়, যদি এরকম ভিডিও আপনি এরপরেও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন, ভিডিওর শুরুতে আজ আমি বাজার থেকে যেসব জিনিস বাজার এনেছি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। রান্নার একটু ঝামেলা রয়েছে, এটা রোজার আগের ভিডিও। দেখতে দেখতে তো রোজা চলেই এলো। রোজার অনেক বাজার হয়েছে আর কি, করা হয়েছে, জানেনই আপুরা সবাই। তো সেগুলো আমি আর কি ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজকে ভিডিওটা অত বেশি লং করতে চাই না। আর দেখেন, এখানে রান্নার জন্য আমি মুরগিটা কেটে পিচ করে নিয়েছি। তারপরে একটু ডাল রান্না করব, সেজন্য ডালটা সিদ্ধ চড়িয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে হতে দেখেন, এখানে আমি একই সঙ্গে আমার ছোটোখাটো যে কোটা কাটা রয়েছে এগুলো আমি করে নিচ্ছি। দেখেন, এটা এখনও পুরনো পেঁয়াজ। দেখেন, এখনও কিছু কিছু পেঁয়াজে একেবারেই খোসা হয়ে গেছে, তাতে আর কিছুই অবশিষ্ট নেই। আর কিছু কিছু পেঁয়াজে দেখেন এখনও কিছু রয়েছে। প্রতি বছর আমরা আমাদের সারা বছরের খাবারের জন্য 2.5 মণ অথবা 3 মণ এরকম পেঁয়াজ কিনে থাকি। তো তার এই অবশিষ্টাংশ কিছু ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শেষের দিকে এসে পেঁয়াজ কাটা হলে মনে হয় যে কত পেঁয়াজ যেন কাটা হয়েছে, কত কিছু রান্নার জন্য এত বেশি খোসা হয়ে যায়। আর খুব বিরক্ত লেগে যায় এই পেঁয়াজ কাটতে তখন, কারণ দেখা যায় কোনো কোনো পেঁয়াজের মধ্যে কিছুই থাকে না। খুব বিরক্তিকর একটা ব্যাপার। তো দেখেন, এখানে মরিচ, পেঁয়াজ, আনুষঙ্গিক যা ছিল এগুলো কোটা কাটা হয়ে গেল। আজ আমি বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে, তো সেজন্য আমি এটা কেটে কুটে নিচ্ছি। তো আমার বাঁধাকপি কাটাও ঝুরি ঝুরি করে হয়ে গেছে। এদিকে মুরগির সঙ্গে আমি একটু কিছু আলু অ্যাড করবো, এই জন্য এগুলো আমার কাটা হয়ে গেল। তো আমার মশলা পেশা সব কিছু অলরেডি আমার হয়ে গেছে। আমি শিলপাটা এগুলো খুব দ্রুত করে নিয়েছি। এগুলো করতে করতে দেখেন আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু করে পাতলা ডাল রান্না করব, পানি ডাল। তো দেখেন, এখানে আমার ভয়েস ওভার দিতে গিয়ে আসরের আজানটা শুরু হয়ে গিয়েছিল, এজন্য আমি কিছুটা বিরতি নিয়ে আবার শুরু করছি। তো আমি এখানে পাতলা ডাল রান্না করছিলাম। তো আমি ডালের মধ্যে কয়েক টুকরো টমেটো অ্যাড করেছি। একটু ধনেপাতা থাকলে আর একটু ভালো হতো মনে হয়, ধনেপাতা ছিল না, তাই শুধু টমেটোটাই দিলাম। সামনে রমজান চলে আসছে, সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া থাকলো আল্লাহ যেন সবাইকে রমজানের পরিশুদ্ধতা বজায় রেখে, পবিত্রতা বজায় রেখে পুরো রোজাগুলো থাকার সৌভাগ্য দান করেন সবাইকে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সেই দোয়াই করি সবার জন্য। এবং আল্লাহ সাথে সাথে আপনাদের সবার কাছেও এই একই কামনা করি, এই দোয়া করবেন সবার জন্য। তো দেখেন, আমার ভাজিটি অলমোস্ট না ডান একেবারেই। আর এদিকে আমি চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। তো ব্রয়লার চিকেন, আমি এখানে একটা কথা বলে রাখি, ব্রয়লার চিকেনটা আমি কেন যেন খেতে পারি না। আমাদের ঘরে যে খাওয়া হয় না সেটা না, মাঝে মাঝে হয়। তো দেশি চিকেনগুলোই বেশি খাওয়া হয়। তো যেহেতু ওগুলো আমাদের পোষা, এর জন্য একটু ভালোই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এখানে আজ অনেক দিন পরেই ব্রয়লার চিকেন খাচ্ছি, রান্না করছি আর কি। পরে খেয়েছিলাম আর খুব খেতে বেশ সুস্বাদু হয়েছিল। খুব কম খেয়েছি, কারণ আমি এটা কেনই খেতে পারি না আমি জানি না। তো কালারটা কিন্তু খুব জোস হয়েছিল। তো আমাদের এখানে একটা এলাকার একটা ট্র্যাডিশন আর কি বলবো, সেটা হচ্ছে গরম মশলাটা ভেজে রেখে জিরা, এলাচ, দারচিনি
আর সাথে যা কিছু এগুলো ভেজে রেখে সাথে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে এটা শিলপাটায় পেস্ট করে পরে দেওয়া হয়। আমি আর এটা করলাম না আজ। দেখেন আমি গরম মশলাটা আলাদা গুঁড়ি করে নিলাম, গুঁড়ি করে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম আমি, ওটাও কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তাতে করে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা এভাবেই চলে আসে পুরোপুরি তরকারিতে। এভাবে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ আসে এবং ভালো লাগে তরকারিটা। আমি সেটাই করলাম, কারণ শিলপাটায় বাটাটা কেমন যেন একটু বিরক্তিকর মনে হচ্ছিল, খুব গলাটা বসে আসছিল। এরপরেই তো রমজান শুরু হয়ে যাবে, আর রমজানের কত ব্যস্ততা, আর রমজানের অনেক বাজার টাজার করা হয়েছে। এগুলো ভিডিওটা ইনশাল্লাহ পরে শেয়ার করব, লং হয়ে যাবে না হয় ভিডিওটা। দেখেন আমার রেসিপিটি কমপ্লিট। আমি একটু চেখে দেখছিলাম যে লবণটা হয়েছে কিনা ঠিকঠাক। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়েছে। তো রান্নাঘর থেকেই আমি আমার মাটির রান্নাঘর থেকেই খাবারের জন্য সালাদটা কেটে নিয়ে যাচ্ছি। তো দেখেন আমার সালাদ কাটাও কমপ্লিট। এরপরে আমার বিশেষ আরেকটা কাজ রয়েছে, বলেছি রমজান, তার প্রস্তুতি অলরেডি শুরু। একটা দুধের খামার থেকে 5 লিটার দুধ অর্ডার করা হয়েছিল, তো ওখান থেকে দুধ দিয়ে গেছে। সেজন্য আমি দুধগুলো ফ্রোজেন করার জন্য এই বোতলগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপরে দুধগুলো ফ্রোজেন করব। আর এজন্য আমি এখন বোতলগুলো ধুয়ে রাখছি, আর খুব দ্রুতই রান্না করছি। আর বারবার ভাবছিলাম দুধটা না নষ্ট হয়ে যায়। তো দেখেন এখানে দুধগুলো একসাথে থাকার জন্য উপরে দুধের যে রনিটা আছে ওটা হলুদ হয়ে উপরেই উঠে গিয়েছিল, তাই আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখেন একটা ফানেলের সাহায্যে আমি বোতলে ভরে নিচ্ছি। এভাবে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম আছে, এই জন্য এবার আমি দুধগুলো সংরক্ষণ করছি। এরপরে আমি ফ্রোজেন করব। তো এতক্ষণ যারা ধৈর্যের সাথে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে এবং সবার রোজা, আমার বিশেষ করে মুসলমান ভাই বোনদের রোজা শুভকামনা রইল এবং পবিত্রতা বজায় থাকুক সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।